প্রশ্ন করেছেন, কোন আহলে মসজিদ যদি তাগুত পরিচালনা করে, যেমন তারা তাবিজ ব্যবহার করে, অন্যায়ভাবে মানুষের টাকা মেরে খায়, মসজিদের টাকাও মেরে নিজের মসজিদ চালায়, মসজিদে নামাজ হবে, এটা হলো ব্যক্তির দোষ, এটা তো মসজিদের দোষ। এ ধরনের মসজিদে যদি মসজিদের কর্তৃপক্ষ যদি এরকম কাজে জড়িত হয়, দোষটা তাদের, মসজিদের না। এমনকি মসজিদে যদি কেউ হারাম টাকা দেয়, এই ভাই চাইলেন যে আমরা হালাল টাকা থেকে হালাল রুজি থেকে দান করি, এই কথা আপনাকে বলছি। আমরা তো হালাল টাকা চাই, এরপরে যদি কেউ হারাম দেয় মসজিদে, দোষ কিন্তু মসজিদের না, ফতোয়া কিন্তু এটা না যে ওই মসজিদে নামাজ হবে, ফতোয়া এটা না। ওই ব্যক্তির অবৈধ অর্থ মসজিদে দেওয়ার কারণে তার পাপ হয়েছে, নীতিত দূরে, ঠিক আছে। আর তাগুতের সংজ্ঞা দিয়েছেন আপনারা, যেটা মানে আমার বক্তব্যটা ছিল এরকম না, তাই না? এখানে তাগুতের কথা একটা অসুবিধা, আমি উদাহরণ দিয়েছি। তাগুত বলা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন বাদ দিয়ে যে আইন প্রণয়ন করা হয় তাকে কি বলে? আল্লাহর আইন বিরোধী যে কোনো নিয়ম আইনই কি তাগুত। 2 নম্বর হলো যারা এই আইন কানুন দ্বারা, মানব রচিত আইন দ্বারা যারা দেশ পরিচালনা করে, তারা হলো তাগুত। কথা বুঝে গেছে? তাগুত কাকে বলে আজকে পরিষ্কার হয়। একটা হলো মানব রচিত আইন, যেটা আল্লাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী যে কোনো মানব রচিত আইনকে কি বলে? তাগুত। আর এই আইন যারা পরিচালনা করে তারা কি? মনে থাকবে? তাহলে তো সংজ্ঞাটা খুব কঠিন হয়ে গেল, তাই না? আর এই তাগুতকে আমরা বর্জন করতে বলেছি, আর যতক্ষণ বর্জন না করবেন ততক্ষণ হেদায়েত পাবেন না। আমরা মনে হয় হেদায়েতের মধ্যে এখন নাই, তাই না? বুঝলেন মনে কথাটা? আমরা কি হেদায়েতের মধ্যে আছি? আমরা তো মানব রচিত আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল, তাই না? এই বাংলাদেশটা এখন চলছে আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় চলছে। তো এই বর্তমান যে রাষ্ট্রের প্রকৃতি অবস্থানটা, এটাই এগুলো ইসলামী রাষ্ট্রের একটা কি কাঠামো, বুঝছেন? আপনাকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে। এখন এই রাষ্ট্রটাকে শুধু বলে দিলে হয় যে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে, তারা চাইলে কিন্তু করতে পারে, সহযোগিতা নেই। সৌদি আরবের সহযোগিতা নিতে যথেষ্ট, ওরা সব চালাচ্ছে না। কুয়েতের সহযোগিতা নেই, টাকা পয়সা তারা টাকা পয়সা দিবে। আমেরিকা কয় টাকা দেয়? বিশ্বব্যাংক কয় টাকা দেয়? আমি যেটা বলছিলাম, এটা হলো খুব সুন্দর একটা অবস্থা। এখন ইসলামী রাষ্ট্র ঘোষণা করবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করবে। এই যে সংবিধান তৈরি করবে কি করবে না, এই খেতার কোনো দরকার নেই। সৌদি আরবের কোনো সংবিধান আছে? নেই, ওরা চলছে না। আপনার এই রাষ্ট্রের চেয়ে ওই রাষ্ট্র অনেক ভালো। আর আপনাদের দেশে যে গণতন্ত্রের কথা বলতেন, এ হলো খুনতন্ত্র, এটা ধর্ষণতন্ত্র, ঘুমতন্ত্র, সন্ত্রাসতন্ত্র, মাদকতন্ত্র, গণতন্ত্র না একটা। আর 16-17 বছর যে গণতন্ত্র দেখলেন বাংলাদেশে,
এটা কি তন্ত্র? স্বৈরতন্ত্র। ওটা স্বৈরতন্ত্র। এটা ছুটে গেছে, আমার বলতে কি ছুটে গেছে, ছুটে নেই। এত খারাপ তন্ত্র হতে পারে। আর এর নাম কি দিয়েছে? 7 জানুয়ারিতে নির্বাচন হয়েছে 24-এর, এটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন। এই কথা শুনে ইংলিশও আসে, আমার চেয়ে বাংলা। আল্লাহ যেন এই সমস্ত তাগুতি শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেন। আমরা চাই তাওহীদি শাসন ব্যবস্থা। তাগুতি শাসন ব্যবস্থা কি হয়েছে? বাতিল হয়েছে। জানি না এরা পারবে কিনা, আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে চাইতে তো দোষ নাই, তাই না? শোনেন, আপনারা যে অবস্থায় আছেন এই অবস্থা থাকেন, একদিন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। খবরদার ওই ছাগলের দ্বারা চলতে চায়, ছাগল হয়ে যায়, মানুষই থাকে, তাওহীদপন্থী থাকে। ঠিক আছে, তাওহীদপন্থী থাকে। যাক, প্রশ্নটা করে ভালোই করেছেন। তাগুত ছিলেন আজকে কি? আপনি বলেন, সুন্দর করে বলেন। আল্লাহ পাকের হুকুম আর নবীর দেখানো পথ ছাড়া ভিন্ন পথে পরিচালিত হওয়া কেউ বুঝবে না। বলেন তো সুন্দর করে। আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষ রচিত সকল আইন। আর এটা যারা বাস্তবায়ন করে তারা বাস্তবায়ন করে তারা সুন্দর করে বলেন তো একজন। অর্ধেক সুন্দর বলেছে, বলেন, সাহস নিয়ে বলেন, আমি কি ভুল ধরবো? বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ বা মানুষেরা মানব রচিত বিধান বানিয়ে সেটাকে যদি পরিচালনা করার চেষ্টা করে মানবতার উপরে, সেটাই তার। আমি এত চাই সুন্দর করে বলেন না, বলেন আপনি বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন ব্যতীত মানব রচিত কোনো আইন সেটা পরিচালনা করা এবং তাকে সহযোগিতা করা, দুইটা হচ্ছে তাগুত। আপনি সুন্দর করে বলেন তো। আল্লাহর আইন বিরোধী সকল আইন যেটা মানুষ রচনা করে এবং সেটা দ্বারা মানুষকে পরিচালিত করে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। মানে কোরআন সুন্নাহ বিরোধী মানব রচিত আইন, এটা কি? কোরআন সুন্নাহ বিরোধী মানব রচিত আইন, এটা কি? এটা যারা পরিচালনা করে, মনে থাকবে, মনে থাকবে। এবার বলেন তো, সুন্দর ছিল দেখি পারে কিনা, এটাই শিখাতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী মানব রচিত যে সকল আইন তৈরি করে এবং যারা এই আইন পরিচালনা করে তারাই তাগুত। তো ভাই বললাম কি ভাই বললাম, বলেন তো কে বলতে পারে? কোরআন সুন্নাহ বিরোধী যত আইন এটা হচ্ছে তাগুত, এবং যারা পরিচালনা করে তারাও তাগুত। এতক্ষণ বলেছিলেন আপনি। এটাই তো বলতে বলছেন, আপনি বললে তো আমার মধ্যে তো হচ্ছে, এটা আপনাদের মধ্যে কাউকে বলতে হবে, তাহলে এটা আমরা ধরতে পারবো। তখন আপনার মনে ও বললে আমি পারবো না, এটা আমার সাথে আপনি পারবেন না। আপনার তো ইঞ্জিনিয়ার, আপনার সাথে আমি পারবো না। কথা বুঝতে গেছে? এখন আপনারা নিজেরা বললে একটা প্রতিযোগিতা হবে, উনি পারলেন আমি পারবো না। তাহলে কোরআন সুন্নাহ বিরোধী মানব রচিত আইনগুলো কি? আর যারা এটাকে পরিচালনা করে, এই দুইটাই তো বলতে হবে। আর এই দুইটাকে শয়তান বলা হয়। কোরআন হাদিসে কি বলা হয়েছে? শয়তান। ঠিক আছে, কিস্তিতে কি রয়েছে? টিভি, ফ্রিজ কেনা যাবে কিনা? কে কিনে দেবে? এটা তো লেখেননি আপনি, এটা জানার কথা কিন্তু। কে কিনে দেবে? ওয়ালটন মার্কেট শোরুম আরে শ্বশুর বাড়ি থেকে দেবে। কিস্তিতে দেবে, শ্বশুর বাড়ি রাখে। দিবে কিভাবে দিবে? শোরুমে দিবে আপনাকে? শোরুম থেকে দিবে, কোনো লাভ নেই কিনা? এটা জায়েজ। যদি মালিক, কাস্টমার আর দোকানদার দুইটা যদি হয় তাহলে জায়েজ। খুব ভালো করে শুনুন,
আপনি ফ্রিজের দোকান, আমি নিতে গেলাম ফ্রিজ, আপনি বললেন ভাই নগদ যদি নিয়ে যান 50,000 আর যদি কিস্তিতে দেন 60,000, ঠিক আছে? আপনার 5 কিস্তিতে দেবেন 5 12 60,000, আর যদি নগদ নিয়ে যান কত যাই। কিন্তু এর মধ্যে থেকে আরেকজন ঢুকে গেছে, ও দোকান থেকে কিনে দিচ্ছে 50,000 টাকা দেয়, আর কিস্তি খাবে কে? হারাম। এটা হারাম। বুঝতে কথা? এটাই মানুষকে বোঝাতে পারি না আমরা। এই তৃতীয় পক্ষ ঢুকলে হারাম, এটা চলছে এখন। দালালি কেন বলছে? এটাই সবচেয়ে ভালো কাজ। গ্রামে বলে দালাল, কিন্তু দালাল শব্দটা খুব সুন্দর হয়ে গেছে। আপনি ব্যাংক এখন সবচেয়ে বড় দালাল, তাই না? ব্যাংক এখন সবচেয়ে বড় দালাল, ও টাকা দিয়ে কিনে দেয়, আর কিস্তিটা ভোগ করে কে? ব্যাংক। অনেক টাকা ভোগ করে তো। যেমন একটা গাড়ি কিনছে ব্যাংক মাধ্যম হয়ে, গাড়ির দাম 70 কোটি টাকা, মনে করে 70 লাখ টাকা, 70 লাখ গাড়ির দাম, কিন্তু ও নিচ্ছে 80 লাখ টাকা কিস্তি, 6 বছরের কিস্তিতে 10 লাখ টাকা ও নিবে। এটা কিন্তু হারাম। যদি এটা চলে কার সাথে? সরাসরি মালিকের সাথে, দোকানদার এবং কাস্টমার, তাহলে কি জায়েজ? নগদে একটা, বাকিতে আরেকটা। তৃতীয় পক্ষ ঢুকলেই কি হারাম। মনে থাকবে কি? এটা চলছে এখন, আশা করি পরিষ্কার। ব্যাংক যদি নিজে কিনে রাখে আর গোডাউনে রাখে, যদি তারপরে বিক্রি করে, ব্যাংকের একটা গোডাউন আছে, সে মালপত্র রাখলো, ক্লায়েন্টকে দিয়ে দিল, ব্যাংকের শোরুম আছে, সেখানে তো ব্যাংকে তো ব্যাংক কি মানে ও তো ইয়া খাওয়ার মানে কিস্তি খাওয়ার সুযোগ থাকলো না, ও নিজেই বিক্রি করছে, নিজেই খাচ্ছে। ব্যাংকে কিন্তু নাই, অনেক ব্যাংকের গোডাউন আছে। জানেন আপনি, আমি বছর গদিনটা আমি দেখবো, চলে তাই দেখাতে পারেন আমাকে। এই ঘটনা এক ব্যাংকে ঘটছে আমার সাথে, তো চলেন আমি গোডাউনটা দেখবো। আমি বললাম তো আপনি মনে করেন না তুই কক্সবাজারে গাছ লাগাইছে ডেস্টিনি, আর আমি গাছ কিনবো, ওটা মনে করেন আমাকে দেখান। এটা প্রতারণা, এটা প্রতারণা। ডেস্টিনির মালিক বের হয়েছে, আরো চালু করে কিনা আল্লাহ জানে। চালু করলে কিন্তু ডেস্টিনির সাথে জড়িত হওয়া যাবে না, হারাম। মনে থাকবে কোথাও কিন্তু এটাই থাকবে। ডেস্টিনির আদতে অনেক ব্যবসা বের হয়েছে, যেটা আমরা বুঝি না, আমাদের সামনে আসে না, এগুলো কিন্তু হারাম। মনে থাকবে। আমাকে একটা প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন, এই যে ইয়া নিয়ে খুব কষ্ট করে লেখছে আর কি, যে আহলে হাদিসদের মধ্যে কি ঐক্য হবে না? একটা আপনাদের প্রশ্ন, এটা অনৈক্য বিস্তারিত লেখছে, অত একটু সংক্ষেপে আমি বলি। অনৈক্য আছে, আমি মনে করি ব্যক্তি ভিত্তিক অনৈক্য, দেখি মানহাজ ভিত্তিক কি অনৈক্য? মানহাজগত দিক থেকে আহলুল হাদিসদের আকীদা এবং মানহাজ কি? এখানে আলহামদুলিল্লাহ। আর যতটুকু অনৈক্য আছে এটাতে কিছু বুঝের তারতম্য আছে, মাসালাগত বুঝের তারতম্য আছে। এই মাসালাগুলো যদি আমরা সালাফদের মতো বুঝি তাহলে কিন্তু ঝামেলা। মাসালাগত দ্বন্দ্ব করার কোন সুযোগ আহলে হাদিসের মধ্যে নাই। যেমন কিছু কিছু বিষয় ইখতিলাফ, আমি এটা বলে শেষ করে দিই। যেমন আপনার প্রশ্ন হলো যে ফিতরা দিব 2.5 কেজি না 3 কেজি, তাই না? এখন যখন আপনি দেখছেন যে কেজির ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন ফিতরা হলো 3 কেজি, একসার সমপরিমাণ কত? 3 কেজি।
শুধু একজন দ্বিমত পোষণ করেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, কিন্তু অন্য সব আলেম বলছেন কয় কেজি? 3 কেজি না 2.5 কেজির কথা কেউ বলে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি 3 কেজি। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন কি 3 কেজি। সর্বোচ্চ উলামা পরিষদ বলছেন কি 3 কেজি। আল্লাহ বলছেন 3 কেজি। এখানে তো আর মতলক্ষ হওয়ার সুযোগ থাকলো না, কেন আপনি করবেন এখানে ঢুকাবেন কেন? বুঝেননি কথা? এটাতে ইখতিলাফ করার কোনো সুযোগ থাকলো না। আপনি কার ফতোয়া নেবেন? আপনি যদি নিজে বলেন আমি নিজেই বুঝি, সাথী আপনি জন্ম দিয়েছেন, সাত কোথাকার মা মদিনার মাথায় কেন? আপনি ইখতিলাফ করতে গেলেন কেন? বুঝলেন না কোথার কথা? বর্তমান যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি বলছেন কি আব্দুল মুহসিন আল আব্বাদ, তিনি এখনো বেঁচে আছেন, কুতুবে সিত্তার হাফেজ। বুঝেন আপনি তো ইখতিলাফ করতে পারেন না, এইটা নিয়ে ইখতিলাফ না, আপনি বললেও ভুল করবেন না। বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না অংশ না অংশ, ইখতিলাফ তাই না? যখন দেখছেন যে উসমানী নুসখাতে বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত ধরা আছে, আপনি ইখতিলাফ করবেন না? কোনো সুযোগ নেই। সৌদি আরবের নুসখাতে কোরআনের আয়াতটা সূরা ফাতিহার একটা আয়াত দেওয়া আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আপনি, তাতে ইখতিলাফ করবেন কেন? এইটা বুঝলেই হয়ে যায়, বুঝছেন? এগুলো সাধারণ বিষয়। শেষে হ্যাঁ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলেননি তাই? এটা তো হাদিসে আসছে। এটা একটা যুক্তি, যদি আয়াত হয় তাহলে কি জোরে বলতে হবে? জোরে বলতে হবে কেন? জোরে থাকতে জোরে বলার জন্য আল্লাহ রাসূল, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা পড়েছেন কি আস্তে। বুখারীর হাদিস বর্ণিত হয়েছে, তাকে কি আস্তে সূরা ফাতিহার অংশ পড়ার সময় কি আস্তে পড়তে হবে। জয়ী হাদিস আছে কিছু, বিসমিল্লাহ জোরে পড়া, এগুলো জয়ী হাদিস, পুরো চলবে না। এখন যখন আপনি প্রশ্ন করতে যাবেন, যেমন এই ভাই প্রশ্নটা করলেন যেটা, তাহলে কেন আমরা কি পড়ি? জোরে পড়ি না কেন? যেহেতু সূরা ফাতিহার আয়াত। এটা প্রশ্নের উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জোরে পড়েন, আমি পড়তে পারবো না। জোরে পড়ার ব্যাপারে যে দলিলগুলো আছে সেটা কি তাহলে ইখতিলাফ থাকলো না। এরকম আরো কিছু বিষয় আছে। আপনি সালাফদের দিকে তাকান, আপনি বলবেন যে ভাগে কুরবানি নাকি ইখতিলাফ, গরু 7 ভাগে করা যাবে কি যাবে না? আপনি সালাফদের দিকে তাকান, হাদিসটা কি আপনার উপরে নাযিল হয়েছে? না। মানহাজ যেটা ভাগে কুরবানি করা জায়েজ, দেওয়া যাবে, এই হাদিসটা তো আগে সাহাবীরা আমল করেছেন তাই না? তারপরে কি তাবেঈরা, উলামায়ে কেরাম। আপনি নিজে তাহকিক করে এখন বলতে পারবেন না চলবে কি চলবে না। আগে তাদের ফুটবলটা দেখছি, পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করাটা কি উত্তম। কথা বোঝা গেছে? যদি কেউ না করে 7 জন মিলে ভাগে দিল, এটা কি জায়েজ। আপনি বলবেন তাহলে দলিল, এই হাদিস থেকে কেউ বুঝেননি যে শুধু সফর অবস্থায় চলবে, মুকিম অবস্থায় চলবে না। যদি আপনি এই প্রশ্ন করেন, খেয়াল করেন, এর একটা ছোট্ট একটা নোকতা আছে এর মধ্যে। যদি আপনি বলেন যে ভাগের কুরবানির দলিল সফর অবস্থায় পাওয়া যায়, তাহলে আপনার কাছে আর একটা প্রশ্ন আসবে যে মুকিম অবস্থায় গরু কুরবানি করার দলিল আছে? বুঝেননি মনে হয় কথা?
আমি ওটা প্যাঁচ লাগাই দিলাম। আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে হাদিস গুলো কোথাকার, সফরে, আমি আপনাকে প্রশ্ন করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম মুকিম অবস্থায় গরু কুরবানি করেছেন দলিল দিয়ে, তাহলে ওইটা কি হয়ে যাচ্ছে? এই ফতোয়া থেকে বুঝেনি। আচ্ছা তায়াম্মুম, তায়াম্মুম কোথায় করতে হবে? সফর অবস্থায় না, তায়াম্মুমের আয়াত না দিলে সফর, তাহলে তায়াম্মুম শুধু সফরে চলবে। পানি না পাওয়া গেলে আয়াতটা দিয়েছে কোথায়? সফরে। কিন্তু বিধানটা কি? সব অবস্থা। কিন্তু আপনি কুরবানিটা নিয়ে যাচ্ছেন কোথায়? সফর অবস্থা, খাস করছে। বুঝতে হবে কিন্তু এইভাবে। আর আমার বুঝ দিয়ে হবে না, আমার বুঝ দিয়ে, এই বুঝটা আপনি যেটা বুঝলেন এটা সফর অবস্থার আমল, এই বুঝটা কি সাহাবীরা বুঝতে, তাবেঈরা বুঝতে, তাবেঈরা বুঝতে? আপনি বুঝতেন না। এগুলো ফাহমুস সালাফ, সালাফদের বুঝ লাগবে, তাদের বুঝ সালাফদের। আপনি একা বুঝবেন। আমি শেষে বলি একটা, এরপরেও আলেমে আলেম যদি ইখতিলাফ থাকে আপনারা কি করবেন? বুঝতে বলা কথা, আপনারা কি করবেন? আলেমে আলেম ইখতিলাফ, আপনারা কি করবেন? খুব কঠিন অবস্থা, যেটা আল্লাহ বলছে সেটা কোরআনের আয়াতটা পড়েছি আজকে, ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ। কিয়ামতের মাঠে কিছু মানুষের মুখটা উজ্জ্বল হবে আর কিছু মানুষের মুখ হবে কি? কালো কুৎসিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাবিয়াযু ওয়ুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা সুন্নাহপন্থী এবং ঐক্যবদ্ধ তাদের মুখটা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদু ওয়ুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। আর যাদের মুখটা কালো কুৎসিত হবে তারা যারা বিদআতি এবং যারা জামাত থেকে বিভক্ত, তাদের মুখটা কুৎসিত হবে। আমি একজন আরেকজন জামাত থেকে বিভক্ত থাকলেও জনগণ কখনো বিভক্ত থাকতে পারে না। আপনি ঐক্যবদ্ধ থাকেন, আমি আহলুল হাদিস। কথা বুঝতে পারলেন? আর অনৈক্যের কারণটা বুঝবেন। এত খারাপ একটা জিনিস, এটাকে কুফরি বলা হয়েছে। কি বলা হয়েছে? তারপরে আহলে হাদিস নাই সবাই যে প্রশ্নই করেছেন আমার আহলে হাদিস হিসাবে। আহলে হাদিস না, আমরা একটা ইউনিট, কি ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ আমরা নিজেরা কখনো বিভক্ত হব না। চেষ্টা চালানো হয়েছে হচ্ছে যে একসঙ্গে কাজ করা, কিন্তু কেউ এই চেষ্টাকে মেনে নিচ্ছে না। তখন কি করবো? তাই না? হতে পারে না। দেখো আপনি কে লিখছেন প্রশ্ন আপনি ভালো জানেন, এর মধ্যে মানে খোঁচাদেও লিখছেন কথা। মনে করেন যে আগামীতে চেষ্টা চলছে যে সদরদি উদ্যানে একটা প্রোগ্রাম হলো। কি হবে? প্রোগ্রাম হলো। এই প্রোগ্রামের আয়োজক কে হবে বলেন তো দেখি? আপনারা কেউ হন না। মনে করেন মশিউর ভাই ডাকলে আসবে না, মুজাফফর ডাকলে আসবে না। এমন একজন লোক হন যে আহ্বায়ক হবে, সবাই ডাকবে, সবাই আসবে বলে মনে করেন আপনি? তাহলে তাহলে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সব মানুষ ঐক্যবদ্ধ যে আমরা প্রোগ্রাম করব, শহরের উদ্যানে করব, সবাই বলছে আমরা যাবো। প্রোগ্রামটা যখনই আপনি কি করবেন, আয়োজন করা শুরু করবেন, তখনই দেখবেন এক একজনের মত এক এক রকম হয়ে যাবে।
এই দোষটা কিন্তু আপনাদের না, দোষ কাদের? আমাদের। আমরা কেউ 1 হাত বেশি বুঝি, কেউ 2 হাত বেশি বুঝি, কেউ 10 হাত বেশি বুঝি, কিন্তু যাদের কারণে ঐক্যবদ্ধ হচ্ছে না তারা কিন্তু কেউ আল্লাহর কাছে পার দিবে না। এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দেন, আল্লাহ যেন আমাদের রহম করেন। একটা দোয়া পড়েন তো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা ইল্লা লিল্লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রহিম। সেই বাক্যটার অর্থ কি জানেন? যারা মুমিন তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো গিলতি রেখে না, বুঝলেন? আমি তাশাহুদে দোয়া করছি কি, ও আলা ইবাদিল্লাহিস সব যারা সৎ বান্দাদের দোয়া করলাম, মসজিদ থেকে বেরিয়ে তার বিরুদ্ধে নেই, সালাতের মধ্যে ঠিকই দোয়া করলাম, ও আলা ইবাদিল্লাহিস আছে না, যারাই সৎ বান্দা আল্লাহ তাদের উপরে তুমি রহমত দান করো। আমি দোয়া করলাম কিন্তু মসজিদ থেকে বেরিয়ে কি তার সমালোচনার বিরুদ্ধে, মানে আমার মধ্যে কতটা নিফাকি চিন্তা করে। আল্লাহ যেন আমাদের অন্তরে এরকম খারাপ কিছু তৈরি না করে। আমিন। মহিলাদের খিমারের বিষয়টা একটু বলতেন যদি। মহিলাদের খিমার বলতে খিমার যেটা বলে টিভিতে বা অনলাইনে দেখা যায়, খিমার ছাড়া নাকি সালাত হবে না, ওড়না ছাড়া সালাত হবে না। হ্যাঁ, ওড়না বলতে আমরা মুখমণ্ডল থেকে পা পর্যন্ত চাদর হলে সালাত হবে। পায়ের গোড়ালি ঢাকা জরুরি না। মহিলাদের জন্য পায়ের গোড়ালি ঢাকা, অর্থাৎ পায়ের পাতা, এই যে পাতাটা ঢাকা জরুরি না। সালাত যখন মহিলারা বাহিরে বের হবে তখন মহিলাদের পা তো দূরের কথা, স্যান্ডেলও দেখা যাবে, জুতাও দেখা যাবে, হারাম। কিন্তু সালাত যখন পড়বে ঘরে, তাদের জন্য পায়ের পাতা ঢাকাটা জরুরি না। পায়ের পাতা ঢাকা সম্পর্কে যে হাদিসটা আসছে, হাদিসটা জয়ী নাম্বার 1। আর আমি যে কথা বললাম পায়ের পাতা ঢাকা জরুরি না, এই কথাটাই বলেছেন উলামা কেরাম বেশিরভাগ, ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়্যিম, ইমাম আলবানী, শেখ মোহাম্মদ নুসাইমিন, তারা বলছেন পায়ের পাতা ঢাকা জরুরি না। তো বাহিরে বের হলে কিন্তু শুধু পা না, কি জুতাও দেখা যাবে। বোরকাটা এমন হবে যেন মাটির সাথে কি শেষটা বুঝেন তো, বোরকাটা এরকম হবে। আর বোরকাটা এই ফুল টুল দিয়ে এইভাবে মার্কা মারা করা যাবে, ওই ঢঙের বোরকা বানানো যাবে না। যে বোরকা পরলে অটো পুরুষরা তার দিকে তাকাবে, এই বোরকা পরা হারাম। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? একটা প্রশ্ন, কি করবেন? দেখছেন কি অবস্থা? এই বয়স্ক মানুষ রিক্সা চালায়, সালাদ করতে আসছে, রিক্সাটাকে নিয়ে চলে গেছে। আপনারা এই মানুষটার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দিবেন। কথা বুঝতে পারলেন? আপনার বাসা কোথায়? আচ্ছা, সাধু মার্কেট। তো ওনার জন্য যেহেতু আপনাকে দেখেন পাওয়া যায় কিনা, চেষ্টা করেন। চলে নেওয়া গেছে, ভাঙড়িদের বিক্রি করে দিবে। আপনাদের কাছে একটা আবেদন করলাম, আপনারা দেখেন কিছু দিতে পারেন কিনা এই মানুষটাকে। আপনি কি বলছিলেন?
আরেকটা প্রশ্ন, আরেকটা বড় বক্তব্য। প্রথম হচ্ছে জমিয়তের যে এবার অনুষ্ঠানটি হবে সেখানে মহিলাদের ব্যবস্থা করা হবে কি? মহিলাদের ব্যবস্থা করার তো জায়গা নাই। জায়গা তো ছেলেদের জায়গা দেওয়া যায় না। সম্পত্তি যে অনুষ্ঠানটা যেখানে হয় স্পটটা সম্ভবত 10 বিঘা হবে, বাকি উপরে থাকে। কোন সাইডে দিবেন বলেন? আমরা এটা নিয়ে একবার আলোচনা করছি। তাদের জন্য ব্যবস্থা করতে হলে প্রস্তুত নিয়ে করতে হবে। এই প্রস্তুতিটা নেওয়া যায় না। যে সাইডে হেফজোখানা আছে ওই সাইডে তো জায়গা আছে। ওখানে যে ওই যে স্কুল আপনারা মাদ্রাসা আছে না, বইলা মাদ্রাসা ওখানে হেফজোখানা যে সাইডটা ওই সাইডে তো অনেক জায়গা আছে। বইলা মাদ্রাসা ওই তো ভিতরে মেলা লাগে। এই সময় আমি এই অনুষ্ঠান দেখি, এখানে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে নষ্ট করে দেওয়া হয়, যেটা নাকি আয়োজনের একটা ব্যাপার সৃষ্টি হয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে তাদেরকে দিয়ে একদম শর্ট টাইম আলোচনা করানো হয় এবং আলোচনা করতে দেওয়া হয় না বললেই চলে। এমন এমন ব্যক্তিদেরকে দিয়ে আলোচনা করানো হয় যাতে করে আমজনতা সেখানে যায় অধীনে আগ্রহী মানুষ শিক্ষা করবার জন্য। তো শিক্ষার বিষয়টা খুবই নগণ্য থাকে। আপনার কথা বুঝতে পারি, আমি একটু বুঝতে পারি। এইটা যখন আমি এই কাজের সাথে জড়িত ছিলাম না, এটা আমি মনে করতাম। কিন্তু এর পিছনে কিছু কারণ আছে। যেমন রাজনৈতিক ব্যক্তি সব প্রোগ্রামে যায়, প্রোগ্রাম কিছুটা ব্যাহত হয়, আপনি বোঝেন না, আমরা বুঝি। মিজানুর রহমান বিএনপি নেতা এসে অনেক টাইম, খায়রুজ্জামান লিটন এসে অনেক টাইম খায়, আবার সালমান রহমান তিনি এসে প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, বিতর্কিত কথা বলেছেন। তারপরে আমাদের প্রোগ্রাম যেন রাজশাহীতে দাঁড়ানো যায় না, মন্ত্রী গিয়ে 1 ঘন্টা সময় নষ্ট করে বোঝা সত্ত্বেও পারা খুব মুশকিল। আমার আপনার পরিচিত একদিন জমিয়ত সংগঠনটা অনেক পুরানো, তাদের নেতৃবৃন্দ একজন দুইজন বুঝছেন। যেমন একটা বিশ্ববিদ্যালয়ে অনুমোদন নিতে গিয়ে অনেক কাঠখড় পোড়ানো হয়েছে বহুদিন যাবত। আমি ওই কাজের সাথে জড়িত ছিলাম। আমরা চেয়েছিলাম যে কালেব স্যারের প্রতিনিধিত্বে একটা বিশ্ববিদ্যালয় হবে, এখানে পরিশ্রম অনেক গেছে কিন্তু হয়নি। অবশ্যই যে মানুষটা করে দিলেন কাজী আকরাম উদ্দিন সাহেব, এই মানুষটা এসে যদি সমাবেশে দুটা কথা বলে, এটা জমিয়তের যাদের সাথে সংশ্লিষ্ট জনগণ তারা এটা কিছু মনেই করবে। যদি 10 মিনিট থেকে আধা ঘন্টা বক্তব্য দেয় খুব শ্রদ্ধার সাথে দিবে, কারণ এর একটা স্বপ্নের একটা বিষয় ছিল, খুব কঠিন বিষয়। নিজের টাকা খরচ করে এই কাজটা করে দিচ্ছে। আপনি এই মসজিদটার জন্য যে 2টা ছাদ কেউ দিয়ে দেয়, আপনি আজীবন কৃতজ্ঞতা করবেন। মুসল্লিরাও জানে মানুষটা আসছে শ্রদ্ধা করে। বিষয় কিন্তু এইরকম। যেমন সাইদ ফুটবল গতবার আসছে, আমি গতবার কথা বলছি, দায়িত্ব নিয়েছি কি জানেন? এই বাইরে মাঠে যে মসজিদটা হবে সেই মসজিদের জন্য উনি 3 কোটি টাকা দিয়েছেন।
তাকে মঞ্চ থেকে আপনারা উনি যদি বলেন যে আমি একটু কথা বলি, তাহলে বেশি কথা বলেন, কত কথা বলেন। তারপরে সবুজ সাহেব মাস্কে গুলো আমার হয়তো পরিচিত একজন মন্ত্রী, জমিয়তের পরিচিত কয়েকজন, যত ব্যবসায়ী আছে যারা, এই মানুষটা গত প্রোগ্রামে 15 লক্ষ টাকা দিয়েছে। আমরা তো 15 লাখ টাকা ছবিও দিই, একজনই দিয়েছে। তুমি এসেছেন দুটা কথা বলিতে থাকে, শুধু এটা না, উনি ট্রাস্টি বোর্ডে এই টাকা ছাড়া তো বিশ্ববিদ্যালয় হবে না, প্রায় 3 কোটি টাকা দিয়েছে। ফকির গুরু জামান প্রায় 4 কোটি টাকা দিয়েছে। এগুলো চলবে না। আমি জমিয়তের মধ্যে একটু কাজ করতে গিয়ে তারা আমাকে সম্পৃক্ত করে কাজ করে। আলহামদুলিল্লাহ এই 800 মাদ্রাসা বোর্ড পরীক্ষা হচ্ছে, তাদের সামনে টার্গেট আছে এটা একটা পৃথক আহলে হাদিস তালিমি বোর্ড অনুমোদন দিবে। এই কাজটা আমি আপনি করতে পারবো না, ওনারা পারবেন এবং সেটআপটা করে ফেলেছেন তারা। তো এইগুলো এক একজন দিক দেখতে কি আপনি রহমতুল্লাহ সাহেবের কথা বলবেন, এমপি রহমতুল্লাহ আহলে হাদিস ছাড়া কিছু বুঝে না, সংসদে গিয়েও আহলে হাদিসের কথা বলেছে। যাই বলুক না, 30-35 জন এমপি আছে আহলে হাদিসের, কেউ পরিচয় দেয় না, এই কথা বলেছে না? কথা সত্য বলেছে। আমার হাতে 3 কোটি টাকার গড়ি আছে, কারেন্ট নাই নাকি? কারেন্ট নাই, ঠিক আছে। এখন বলছে যে এদের নেতা তো একজন না, প্রবলেম তো ওই জায়গায়, কিন্তু এরা কাজও যে করে। আমি বললাম এমএস সবুর সাহেব শুধু জানেন প্রতি মাসে কত টাকা দেয় জমিয়ত আহলে হাদিসকে? অনেক টাকা দেয়, অনেক বেশি দেয়। আমি বলছি আর ওনার বক্তব্যটাকে আমি আহলে হাদিস হিসাবে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কোন আলেমের কথা বলে এক একজন এক অবদান আছে, বুঝছেন? তাদের বিষয়গুলো যখন আসে তখন জমিয়ত লোকজনও কিন্তু মেনে নেয় বিষয়গুলো, কারণ তারা জানে। বাট আমি নতুন গেছি, আমার কাছে বিরক্ত, এই লোকগুলো কেন মঞ্চে উঠছে? অথচ এই মানে প্রোগ্রাম করতে যত টাকা খরচ হয়েছে একজন লোক দিয়েছে, আমি নাম বললাম না, কিভাবে বুঝবেন? তাহলে তাদের যথেষ্ট অবদান আছে। মসজিদ, মাদ্রাসা, এই যে সুপানের প্রোগ্রাম হলো, যত খাবার লাগবে গতবারে এমন সবুর সাহেব একাই দিয়েছে, খাবার টাকা আমি দেব। এই কাজগুলো যারা করে, তারা 2 মিনিট কথা বলতে চাইলে তাদেরকে কি করা যায় না? যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো তারা করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আমাদের সার্বিক প্রচেষ্টা থাকে যেন সুন্দর করা যায়। গতবার খরচ হয়েছে প্রায় 57 লক্ষ টাকা এই প্রোগ্রামে। এটা হলো কে দিয়েছে? আম জনতা দেখেন তারা কয় টাকা করে দিয়েছে, টাকাটা আসলো কোথা থেকে? অর্থাৎ আয়োজনই করা যেত না। বড় বড় আলেমকে, আলবানির জামাইকে নিয়ে আসা অত সহজ না। সৌদি আরবের রাষ্ট্রদূত আসতে আপনি সম্মেলন কি করবেন? শুনেন না প্রতিদিন বক্তব্য? বক্তব্য তো প্রতিদিনই শুনেন আপনি, কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূতকে নিয়ে আসেন তো দেখি। সরকার পারে না প্রোগ্রাম নিয়ে আসতে, আর জমিয়তের প্রোগ্রামে আসে। এবার ধর্মমন্ত্রী আসতে পারবে না, তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা মানে সালমানের উপদেষ্টাকে পাঠাচ্ছেন এই সম্মেলনে। একবারে প্রধান অতিথি বলে দিয়েছে চিফ গেস্ট হিসেবে যাবে সে জায়গায়। তাহলে আপনি প্রতিদিনই বক্তব্য শুনুন, মুজাফফরের বক্তব্য ওখানে যা শুনবেন এখানে তাই শুনবেন। ওনাকে দাওয়াত দিয়ে কি করবেন? মানে আপনারা পাঠাইছিলেন না প্রতিনিধি হিসাবে? সেটাই বলছি, সেটাই বলছি, আমরা কি পাঠিয়ে দিয়েছি ওনাকে দাওয়াত করা হয়েছে। হ্যাঁ সেটাই বলছি, এটাই তো বলছি। কত বড় জায়গায় দাওয়াত করলে এখানে দাওয়াত করার কি দরকার? উনি তো সব জায়গাতে আলহামদুলিল্লাহ। জানেন এই যে যারা আহলে খবিশ বলে, যারা বলে যে হলো এরা হলো ইহুদিদের দালাল, তারাই আহলে হাদিসদের অপমান করেছে। আর আপনার মতো লোকের মুখ থেকে কথা বের হলো কেন? কেন ওরা দাওয়াত করলো কেন? বুঝে নাই কথাটা। এই নামের তালিকা কারা দিয়েছে? যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে এরা হলো ইহুদিদের দালাল, ইংরেজদের দালাল, তারা তালিকা দিয়েছে। শোনেন আগে কথা, শোনেন আগে তারপরে কথা বলে। কেন তালিকা দিলে
তার তালিকা দেওয়ার দরকার ছিল। আহলে হাদিস চিনে না, এই মুখ পোড়া শয়তান তাদেরকে চিনে না। আহলে হাদিস কারা দেশে? আগে কথা বুঝে তারপর প্রশ্ন করবেন। আমি একটু সরল সোজা মানুষ তো, সব আমাকে বলতে পারে। আপনাদের ভিডিও আমরা অল টাইম শুনি, অল টাইম শুনেন তো, এটা তো বলেছি আমি, এটা তো আমি বলেছি। আপনি কি জানেন আহলে হাদিসদেরকে কি পরিমাণ অপদস্থ করেছে, কি পরিমাণ অপমানটা করেছে? এই ধর্মোপদেষ্টা আকামা খালেদ হোসেন সাহেব, তিনি চিনেন না আহলে হাদিস কারা? কিন্তু আহলে হাদিসদের প্রতিনিধি হিসেবে কেউ গেছে ওখানে? এই কাজটা করেছে কারা? আমি কি আব্দুল্লাহ দোষ দিছি? বুঝতেই ভুল করেছেন আপনি। না, আমি বলছি না দোষ দেশ, আমি কইছি এখানেও দেখতে চাই ওনাকে আমরা। আপনি দাবি করতে পারেন, এইটাই বলছি আমি। দাবি করতে পারেন। গালিব সাহেবকে দেখছেন না? ওই এখানে দেখি না, আমি 3 বার থেকে আসি, একবার দেখি। তার আগে যদি আব্দুল্লাহকে দেখছেন এখানে কোনোদিন? পোস্ট করার জন্য ঘেলু লাগবে কিন্তু ভাই। আপনি বলতে পারতেন যে আমরা এই সম্মেলনে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব দেখতে চাই, বললেন না কেন? এটা না না, বুদ্ধি হাঁটুর তলে থাকলে হবে না। আব্দুল্লাহর কথা বললে সমস্যা কি? না না, শুনেন, প্রশ্ন করতে প্রশ্ন করুন, উত্তর শুনবেন না আপনি? বড় আসাদুল্লাহ গালি সবাই তো না, আপনি বললেন না কেন? এটা প্রশ্ন করার জন্য ঘেলু লাগে বলেছি, কিন্তু আমার উপর রাগ করেন না। বুঝতে পারেন, বুঝতে হবে, সেটা বুঝবেন না কেন? উনি না, আর প্রশ্ন করেন না। প্রশ্ন করার একটা লেভেল থাকতে হবে, বুঝতে পারলেন? আপনি প্রশ্ন করলেন, যদি একটা কথা বলতে গিয়ে আরেকজনের নাম না আসে, আমি 10 জনের কথা বললাম, 10 জনের মধ্যে একজনের লোক নাম আসলো না, তখন দোষটা আমার হবে। ওনার নামটা আসলো না কেন? কেন বললো না তার নামটা? তার নামটা বলার কি অধিকার নাই? সে কি এই নামের যোগ্য না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দেখছেন এখানে সম্মেলনে? তার নামটা বললেন না কেন? ভাই, ওই লেভেলের মানুষ হইন না দয়া করে। আমি প্রশ্নকারীদেরকে প্রশ্ন করা শিখাবো আগে। গালি তো সবাই দেয়, আপনি আরো দেন গালি আমাকে। গালি তো অভ্যাস নাই আমাদের। না না, আপনার কথা বলছি না, গালি তো সবাই দেয়, আপনারা আরো দেন গালি, কিন্তু মানুষকে একটু প্রশ্ন করা শিখাতে হবে। একজনের কথা বললে যেন আরেকজনের মর্যাদা নষ্ট না হয়, এটা যদি আপনারাই না বুঝেন ভাই। আপনারা বলছেন বক্তব্য আমরা শুনি, আমাকে ভালোবাসে এসে তাই তো এসেছেন, তাই না? এখানে এটা একটু বুঝবেন। আমি এত বড় একটা কথা বললাম এখানে, যে সারা দেশের আহলুল হাদিসরা যেন ঐক্যবদ্ধ কাজ করে, এই আলোচনা এটা করলাম না? আমি এটা দোয়া পড়া নিলাম এখানে, কাজ হলো। জাযাকুমুল্লাহ খাইরান।